গুড মর্নিং হায়দ্রাবাদ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমিও ভীষণ ভীষণ ভালো আছি। আমি সুমনা চলে এসেছি নতুন একটা ব্লগের সঙ্গে। আজকে আমরা যাচ্ছি না একটা নতুন পার্কে। আসলে না, আজকে আমাদের ঠিক ঘুরতে যাওয়ার কথা নয়। আজকে মেয়ের ছিল স্কুল থেকে ফিল্ড ট্রিপ, আর আমরা সেখানেই যাচ্ছি। কারণ মেয়েকে আমরা একদমই একা ছাড়তে সাহস পাই না। আর আগেকার দিনের মতন তো আর আজকালকার দিন নয়, তাই ওকে ছাড়তে আমার ভীষণ ভয় লাগে, যেহেতু মেয়ে। তার উপরে যে পার্কটা যাচ্ছে সেখানটা না একদম ফাঁকা ফাঁকা। মাউন্ট পেরা পার্কটার নাম, একটা ওয়াটার পার্ক। আর স্কুল থেকে না ওখানেই নিয়ে যাচ্ছে, যদিও স্কুল বাসেই ওকে আমি দিয়ে দিয়েছি, কিন্তু আমি আর বর পেছনে চলেছি ওদের পেছনে। ওরা অনেকক্ষণই বেরিয়ে গেছে, তারপর আমরা রেডি হয়ে আর কি যাচ্ছি। আর গিয়ে তারপর ওর সাথে দেখা হবে। তো চলো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। রাস্তাগুলো এত সুন্দর লাগছে না, বলার মতো না। চারিদিকে বোগনভেলিয়ার গাছ রয়েছে আর এত সুন্দর পিঙ্ক হয়ে আছে। আর তার সঙ্গে রয়েছে আকাশটাও একদম স্কাই কালারের, ভীষণ সুন্দর লাগছিল। আর আমরা না স্কুটি নিয়ে গিয়েছিলাম, গাড়ি বুক করে যাইনি। কারণ যেখানটা যাচ্ছি সেখানটা না একদম শুনশান এলাকা, মানে একদমই ফাঁকা। ওখানটা একদম আউটসাইড। জানি না গাড়ি বুকিং নেবে কি নেবে না, জানি না। সেই কারণ না আমরা স্কুটি নিয়েই বেরিয়ে পড়েছিলাম। আর হায়দ্রাবাদের চারিপাশটা সত্যি কথা বলতে না, চারিদিকে পাহাড় থাকে, ভীষণ সুন্দর লাগে। আর আউটসাইডগুলো ভীষণ সুন্দরই লাগে। তো চলো ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো। তো টিকিট কাউন্টারে এখান থেকে টিকিট নিয়ে আমাদের চলে যেতে হবে এই যে নিচের যে রাস্তাটা। তো সেখান থেকে এই যে নিচের দিকে যে রাস্তাটা যাচ্ছে, ঢাল রাস্তাটা, এখানটায় যেতে হবে। আর আমরা না প্রথমে ওখানেই চলে গিয়েছিলাম, কারণ আমরা জানতাম না যে এইখানটাতেই টিকিট দিচ্ছে। হয়তো ভেবেছি হয়তো নিচেতে যেহেতু গেট হয়তো নিচে দেবে, তো হাতে দিয়েছিল ব্যান্ড, সেটা আমরা লাগিয়ে নিয়েছিলাম দুজনে। তারপরে একটু ফটো ক্লিক করলাম, তারপর দেখলাম বাচ্চাটা কিন্তু এখানে ফুল এনজয় করছিল। আর আমি ওখান থেকে গিয়ে একটু ভিডিও করলাম, কেন আমি তো জলে নামবো না। আর এদিকে আমার মেয়ের অলরেডি একদম জলে খেলা হয়ে গেছে, ভিজে একদম চান করে গেছে। আর আমরা যেহেতু এসেছি অনেকটা দেরিতে, তারপরে ওর ড্রেস ছিল আমার ব্যাগে, ওকে আমি পাঠাইনি ব্যাগটা নিয়ে। তো ওর ব্যাগে ছিল অন্য স্কুলের ড্রেসগুলো রেখেছিল কয়েকটা জিনিস। আর বেশি যেহেতু ভারী হয়ে যাবে সেহেতু আমি আমার ব্যাগে নিয়ে গিয়েছিলাম, তো সেটা ওকে দিলাম, ও চেঞ্জ করলো। তারপরে আমি আর বরমশাই দুজনে মিলে একটু বেরোলাম। ওরা একটু খেলছিল, ওদেরকে ওদের মতন ছেড়ে দিয়ে আমরা কিন্তু একটু বেরিয়ে চলে এসেছিলাম। আর এখানে আসার পরে আমরা দেখলাম কয়েকটা কুকুর, মানে বাচ্চা আর কি, ছোটো ছোটো বাচ্চা দিয়েছে 4-5টা মতন। তো এই বাচ্চাগুলো এখানে খেলা করছিল, আর এটা ভিডিও করছিলাম আমরা। একদম গেটের নিচেটাই নেমে গিয়েছিল, যাতে লোক দেখলেই আর কি ওরা নিচে চলে যাচ্ছিলো।
এখানটা না বেশ ভালো, খুব সুন্দর জায়গাটা, কিন্তু না গাছ, এত গাছ রয়েছে আর গাছের মধ্যে রয়েছে ভীষণ পরিমাণে ধুলো বালি, যার কারণে আর নানান রকম পোকামাকড়ও ছিল। আর সেই কারণে না এখানটায় আসার পরে না গা হাত পা একটুখানি চুলকাচ্ছিল আমার। তো তারপরে কিছুক্ষণ থাকার পরে আমি চলে গিয়েছিলাম, কারণ আমার গা হাত পা চোখ সমস্ত কিছু চুলকোচ্ছিল। তো তোমরা যারা নতুন আসবে তারা অবশ্যই এই দিকটায় একদমই এসো না, কারণ এই জঙ্গলটাতে মানে যাদের অ্যালার্জির সমস্যা আছে তারা তো একদমই এসো না, কারণ ভীষণ চুলকাচ্ছিলো, আমার শুধু নয় বরেরও তাই। তো বর বললো চলো চলে যাই, বর বলছিল এখানটায় বসবো, আমি বলছি বসো না, পেছন থেকে সাপখোপ কী না কি উঠে আসবে, দরকার নেই। তো আমি অনেকক্ষণ একটুখানি দাঁড়াবার পর একটু পাটা ঝিনঝিন ধরে গিয়েছিলো, তার জন্য পাটা খুলে একটু দাঁড়িয়েছিলাম, তারপরে আবার অন্যদিকে চলে এসেছিলাম। তো ওপরটায় না একদম ভয়ও লাগছিলো, একদম ফাঁকা ছিল, কেউই ছিল না, প্রায় অনেকটা চলে এসেছিলাম আমরা ওপর দিকে। এখানে ছিল অনেক বাঁদর, যারা না আসার পরে খুব উৎপাত করছিল, মানে বাচ্চাদের যে ব্যাগগুলো রাখা ছিল সেখানে না মানে ব্যাগের মধ্যে তো যেহেতু খাবার সবাই ছোটো ছোটো জিনিস ক্যারি করেছে, খাবার দাবার, তো সেই সমস্ত বার করে করে খাচ্ছিল। চেনটা যখন খুলতে পারলো না ব্যাগটাকে টেনে ছিঁড়লো আর ছিঁড়ে খুলে বার করে খাচ্ছিল, অনেকেই তাড়াচ্ছিল পাশ থেকে, যদিও সেটা ভিডিও করা হয়নি। দেখো কেক বার করে নিয়েছে, এবার খাবেন উনি। তো প্রত্যেকটা ব্যাগ থেকেই খুলে খুলে চেক করা হয়ে যাচ্ছে, একটা করে নিচ্ছে, খেয়ে আসছে, আবার অন্য আরেকটা ব্যাগ খুলছে, আবার সেখান থেকে আরেকটা বার করে নিয়ে চলে যাচ্ছে। এমনকি চিপসের প্যাকেট পর্যন্ত ওরা খাচ্ছিল, মানে সমস্ত কিছু খায় মানুষের মতন। এই যে এনাকে দেখো, ইনি না একটা কুকুর দেখতে পেয়েছে, যার কারণে উনি এখন এখানে এসে দৌড়ে লুকিয়ে যাচ্ছে, যে কুকুরটাকে দেখেও কিন্তু গাছে উঠে গেল ভয়েতে। আর আমরা না এই পাশটাতেই বসেছিলাম, দেখতে পাচ্ছ কুকুরটা দাঁড়া করেছে ওকে। কুকুরগুলো কিন্তু একটা ব্যাগেও কিন্তু মুখ দেয়নি, কিন্তু বাঁদরগুলো কিন্তু ভীষণ জ্বালাচ্ছে। ওই দেখো উনি চিপস খাচ্ছেন, আমরা কিন্তু একদম পাশে বসেছিলাম, ওর কিন্তু একটু ভয় লাগেনি যে আমাদের দেখে ভয় পাওয়া দরকার। সময় হয়ে গেছে এবার বাড়ি যাওয়ার, 5:30 বাজে, আমরাও বেরিয়ে পড়েছি। আমি না সারাদিন কিছু খাইনি, সেই সকালবেলা খেয়ে এসেছিলাম। এখানে যদিও পাওয়া যাচ্ছিলো একদমই ভেজ, ভালোও লাগেনি খেতে। বর বললো বাড়ি যাওয়ার সময় কিন্তু আমরা দুজনে খেয়ে তারপর যাব। আর এদিকে আমারও খিদে খিদে পাচ্ছিলো একটু, সেই জন্য বেরিয়ে পড়েছিলাম। আর এখানে দেখছিলাম অনেক বাঁদর ছিল, দেখতে পাচ্ছ এখানে কোল্ড ড্রিঙ্কস, মাজা এই সমস্ত বটল ছিল। আর সেখান থেকেই না একটা কোল্ড ড্রিঙ্কসের বটল ফুটো করে দিয়েছিল দাঁত দিয়ে, আর সেখান থেকে পড়ছিল আর হাঁ করে খাচ্ছিল। এই দৃশ্যটা দেখার পর না আমি ভীষণ হেসেছিলাম। তারপর আমরা বেরিয়ে পড়লাম, আর মেয়েকে একদম বাসে তুলে দিয়ে আমরা কিন্তু চলে এসেছিলাম। ওরা বাসের লাইনে দাঁড়িয়েছিল, টিচারকে বলে চলে এলাম যে ওদেরকে যাতে সেফলি তুলে দেয়। আর তারপর আমরা বেরিয়েছি, কারণ কোনো দিন তো ওকে কাছছাড়া করা হয়নি, এই ফার্স্ট টাইম ওকে দেওয়া হয়েছে। আর যেহেতু এখন বড় হচ্ছে, ওকে তো একটু একটু শিখতেও হবে না নিজেকে প্রোটেক্ট করা, একা একা কীভাবে কী করতে হয়, কারণ একটু তো ছাড়তেই হয় ওকে। আর আগে তো আমরাই ভয়ে ভয়ে ওকে ছাড়িনি, যে কারণে ও ভয় পেয়ে ভীতুই হয়ে গেছে। দেখতে পাচ্ছ এখানে গেটটা, গুগলে কিন্তু যে গেটটা দেওয়া আছে এটা কিন্তু একদমই আলাদা, শুধু সামনেরটাই ঠিক আছে, সাইডে অনেক কিছু দেওয়া ছিল সেগুলো কিন্তু এখন নেই। যদিও এটা অনেক পুরনো পার্ক, আগের হয়তো ছিল, এখন হয়তো নষ্ট হয়ে গেছে। এমন যেতে যেতে কিন্তু অনেক মন্দির পড়লো। আর এটা না একদম নিচের দিকে রাস্তা, আর সারি সারি তাল গাছ ছিল, ভীষণ সুন্দর লাগছিল। বাড়ি যাওয়ার সময় এখন তো একটু সন্ধে সন্ধে হয়ে এসছে, 5:30 ওপর, 6টা বাজে, তো একটু একটু ঠান্ডা ঠান্ডা লাগছিল আমার। তো চলো বেরিয়ে পড়েছি এবার, আর বাড়ি চলেই আসবো। তার আগে আমরা একটু খাওয়া দাওয়া করব। একটা পেলাম সামনে ধাবাটা বেশ ছোট্টখাট্টো, খুব সুন্দর ছিল, মোটামুটি খারাপ নয়। আর ধাবাটাতে না বিরিয়ানিটার টেস্ট এত সুন্দর ছিল বলার মতো না, পুরোপুরি কলকাতা স্টাইলে, যেহেতু এখানে বিহারিরা কাজ করছিল, তো একদমই কলকাতা স্টাইলে বিরিয়ানিটা ছিল অনেকটাই, মানে পুরো একদম সেই যে কলকাতার একটা হালকা স্মেল আসে না, সেটাই ছিল। একদম যে পুরোপুরি স্মেলটা সেম আসছিলো এমনটা বলবো না, তবে হ্যাঁ কলকাতার মতন লাগছিলো। তোমরা জানো আমি না এতটা বিরিয়ানি একদমই খেতে পারি না, আমি বাড়িতে আনলেও অল্প খাই এবং হোটেলে গেলেও আমি অল্পই খাই। আর আজকে না আমি এতটা পরিমাণে মানে বিরিয়ানি খেয়েছিলাম, মানে বলার মতন না, পুরো থালাটাই দিয়েছিল। বর একটুখানি খেয়েছিল, কিন্তু আমি না পুরো বিরিয়ানিটা একদম সার্ভ করে দিয়েছিলাম। এই ফার্স্ট টাইম মনে হয় আমি এতটা বিরিয়ানি খেলাম। তো চলো তোমাদের একটা নতুন ধাবার আমি অ্যাড্রেস দিয়ে দিলাম। তো চলো আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, টাটা।